সেনাবাহিনী নামানো নিয়ে তৎকালীন সরকারের সঙ্গে সেনা বাহিনী বা সেনা প্রধানের কথাবার্তা হচ্ছিল, মতবিরোধ হচ্ছিল, মতান্তরে গণভবনে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তার মানে কি সেনাবাহিনী পুরোপুরি শেখ হাসিনার পক্ষে ছিল না। সংবিধান সংশোধন কমিশন হয়েছে, তারা কাজ করছে, তারা অচিরেই সেটার প্রতিবেদন দিবে। হয়তো বা এই মাসেই দিয়ে দিবে, দিলে সরকার সেই অনুসারে কাজ করবে। তাইলে পরে আর সংবিধান সংশোধন নিয়ে কোনো বিতর্ক নাই, তো অলরেডি সরকার সেটা করে কাজ শুরু করেছে, রাজনৈতিক দলগুলো এতে সম্মতি দিয়েছে। কিন্তু তারা যেটা হচ্ছে অন্যদের দ্বারা প্রভাবিত হচ্ছে আমার ধারণা। আমার ধারণা এই ছাত্ররা হয় কি, ধরেন ছাত্ররা তো কোনো ছিল না, ধরেন সুসংগঠিত একটা ছাত্র সংঘবদ্ধ ছাত্ররা ছিল, কিন্তু তাদের কোনো পলিটিক্যাল আইডেন্টিটি ছিল না। এই যে জিনিসটা আপনি প্রশ্ন করলেন আমাকে 15ই আগস্টের মধ্যে, হ্যাঁ সরকার হয়তোবা সরকারের মতো করে একটা এখন ঘোষণাপত্র তৈরি করবেন এই জুলাই আগস্টের যে অভ্যুত্থান বা বিপ্লব আমরা যেটাই বলি না কেন। এখন সেটা তো আর এই ছাত্ররা যেটা তৈরি করেছে ওইটার মতো হবে না, কারণ স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এইখানে রাজনৈতিক দল এবং আমি গতকালকে সেনা প্রধানের সাক্ষাৎকারটি একদম পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছি, দুইবার পড়েছি বোঝার জন্য। মানে এটা হচ্ছে জাস্ট আমি গো থ্রু করিনি, একদম সময় নিয়ে প্রতিটা বাক্য, প্রতিটা অর্থে, মানে এই শব্দের অর্থ বোঝার চেষ্টা করেছি। এবং সাক্ষাৎকারটি বোঝার চেষ্টা করেছি যে উনি কোন অ্যাপ্রোচে বলছেন, প্রথম আলো কোন অ্যাপ্রোচে সাক্ষাৎকারটি নেওয়ার চেষ্টা করছে। তো সবকিছু ওই সাক্ষাৎকারটি পড়ে আমার যেটা মনে হয়েছে যে, ধরেন উনি কিন্তু চিফ অ্যাডভাইজারের কথাই ইকো করেছেন। উনি বলেছেন যে উনার নির্ধারিত সময়েই চিফ অ্যাডভাইজার কিছুদিন আগে বলেছিলেন যে এই বছরের ডিসেম্বরে বা আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন হতে পারে, এবং উনি ওইটাকেই লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করে বলেছেন যে ওইভাবেই প্রস্তুতি নিতে হবে এবং সেনাবাহিনী সর্বাত্মক সহায়তা করবে। এবং উনি আরেকটা কথা বলেছেন যে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত অ্যাক্টিভ হবে, দায়িত্ব নিবে, তাহলে ওনারা ব্যারাকে ফিরে যাবেন। উনি বারবার একটা কথা বলার চেষ্টা করেছেন, নিশ্চিত করার চেষ্টা করেছেন যে সেনাবাহিনী তার দায়িত্ব পালন করছে একটা সুষ্ঠু, অবাধ এবং গণতান্ত্রিক নির্বাচনের জন্য, এবং সেই নির্বাচনটা যত তাড়াতাড়ি হয় তার কথার আভাস আমরা, উনি প্রধান উপদেষ্টার কথা ইকো করেছেন, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা করলে মনে হয় ভালো হবে। তো সেই জায়গার পরে আমার মনে হয় না এই মুহূর্তে এই যে 31 তারিখে ছাত্রদের যেটা ঘোষণা করার কথা ছিল, এই যে ঘোষণাপত্র, বিপ্লবের ঘোষণাপত্র বা ওরা যেইভাবে করতে চাচ্ছিল সেইভাবে মনে হয় না আর জিনিসটা আগাবে। কারণ আমরা যদি বিবেচনা করি বিষয়টা এইভাবে, আগস্টে শেখ হাসিনা যখন পালিয়ে গেল তখন কিন্তু মূলত ছাত্ররা আন্দোলন করেছে, তাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে। এটা তো নিঃসন্দেহে আমরা বলি তারা আমাদের নায়ক, আগস্ট বিপ্লবের নায়ক। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মেসিভ অংশগ্রহণ ছিল। এর সঙ্গে শেষ মুহূর্তে সেনাবাহিনীর কিন্তু এক ধরনের একটা সমর্থন ছিল, এটা আমাদের স্বীকার করতে হবে। ধরেন যেসব তথ্য আমরা নিজেরাও সংবাদ করেছি আমাদের মিরর এশিয়াতে, যে জুলাই মাসের 20-21 তারিখ থেকেই সেনাবাহিনী নামানো নিয়ে তৎকালীন সরকারের সঙ্গে সেনা বাহিনী বা সেনা প্রধানের কথাবার্তা হচ্ছিল, মতবিরোধ হচ্ছিল, মতান্তরে গণভবনে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তার মানে কি সেনাবাহিনী পুরোপুরি শেখ হাসিনার পক্ষে ছিল না, এবং 5ই আগস্ট সেনাবাহিনী এই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বলেই কিন্তু শেষ মুহূর্তে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এই কথাটা আমি এই জন্য বললাম যে শেখ হাসিনা সেনাবাহিনীরও কিন্তু এই বিপ্লবে একটা অংশগ্রহণ আছে। সেটা হয়তোবা তারা সরাসরি অংশগ্রহণ করেনি, কিন্তু পরোক্ষভাবে সমর্থন দিয়ে বা আওয়ামী লীগকে আরো নৃশংস হতে বাধা প্রদান করে বা তাদের নির্দেশ বহন না করে, এটা তো আমরা শুনি গণমাধ্যমে যে শেখ হাসিনার দিক থেকে প্রচন্ড চাপ ছিল সেনাবাহিনীর উপর, যে র্যাব পুলিশের মতো ছাত্রদের দমন করা, নির্বিচারে গুলি করা, কিন্তু তারা সেটা করে নাই। এই যে তারা যে সেটা করলো না, এটাও কিন্তু বিপ্লবের পক্ষে এক ধরনের সমর্থন, তারা কৌশলগতভাবে তারা সমর্থন দিয়েছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের সামনের নির্বাচন কখন কি হবে না হবে বা কিভাবে হবে, প্রোক্লেমেশন কিভাবে হবে, সেইখানেও কিন্তু সেনাবাহিনীর একটা বক্তব্য থাকবে, অবস্থান থাকবে। তাইলে পরে এই মুহূর্তে বাংলাদেশে যদি আমরা এখন কিছু করতে চাই, এই ছাত্ররা যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, রাজনৈতিক দল, রাজনৈতিক দলদের কিছু কিছু ছাত্রদের সঙ্গে আছে, কিছু কিছু আবার নাই আছে, নাই বলতে আমি বলছি বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করছে আর কি। এই রাজনৈতিক দল, শিক্ষার্থী এবং সেনাবাহিনী, এই তিন পক্ষের সমঝোতার ভিত্তিতেই কিন্তু আপনার বাংলাদেশের আগামী দিনের যে নির্বাচন বা কর্মসূচি সেটা স্থির হবে। তাইলে পরে আমরা যদি এইভাবে বলি যে
এই ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন করার জন্য বিএনপি বা বিএনপির নেতৃত্বাধীন যারা আছে তারা রাজি, তারা কিন্তু না করে নাই। তারা হুম। চিফ অ্যাডভাইজার যখন এই বক্তব্যটা দিয়েছে তারা মোটামুটি এটাকে স্বাগতই জানিয়েছে। তারা কিন্তু এই কথা বলছে না যে আমাদের 3 মাসের মধ্যে নির্বাচন দেন বা ছয় হুম। মাসের মধ্যে নির্বাচন দেন। বিএনপি বরাবরই বলেছে হুম। যে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। হুম। তাহলে সেই জায়গায় চিফ অ্যাডভাইজার একটা টাইমলাইন দিয়েছে, ওইখানে আমাদের প্রধান উপদেষ্টা একটা নির্বাচনী সময় ঘোষণা করেছেন, সেইখানে বিএনপি সেটার পক্ষেই আছে আমি ধরে নিলাম, সেনা প্রধানও এটার পক্ষে আছে। তাহলে হুম। বিএনপির নেতৃত্বাধীন যে রাজনৈতিক দলগুলো আছে, লিবারেল ডেমোক্রেট বা আরো ইসলামপন্থী দল যারা তাদের সঙ্গে আছে, তাদের 12 দলীয় জোট আছে, তারা যুগপৎ আন্দোলন করেছে বিভিন্ন দলের সঙ্গে, এই দলগুলা ধরেন ডিসেম্বর জানুয়ারিতে নির্বাচন নিয়ে একমত, চিফ অ্যাডভাইজার একমত, সেনাপ্রধান একমত। এখন এই তিনটা পক্ষ যদি একমত হয় তাহলে কিন্তু এই প্রক্লেমেশনের যে আমরা যেটা শুনেছি, আমি এবার আপনার প্রশ্নে আসি, প্রশ্নের উত্তরে আসি। প্রক্লেমেশনের এটা তো ঘোষণা হয় নাই, আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কপি টপি পেয়েছি বা ছাত্রদের কথা শুনেছি। শুনে যেটা আমার কাছে মনে হয়েছে, তারা বলার চেষ্টা করেছেন যে তারা একটা ঘোষণাপত্র করবেন, সেই ঘোষণাপত্রে অনেকগুলো ধারা আছে। গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে এই সংবিধানকে সংশোধন করা অথবা বিলুপ্ত করে দেওয়া। এই বাদ দিয়ে সংবিধানকে, দেওয়ার বিষয়টি বেশি প্রাধান্য পেয়েছে, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ বাদ হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ। না, তারা ভাষার বিলুপ্ত করা। কৌশলগত অবস্থান হিসেবে হুম। তারা বলেছে যে সংশোধন করা অথবা বিলুপ্ত করা, বিলুপ্ত করাটাই হুম। পরে হুম। হুম। এসেছে, তো বিলুপ্ত করা এবং নতুন সংবিধান প্রণয়ন করা। এখন তা আমরা যদি তাদের এই দাবি মেনে নেই যে আপনি সংবিধান বিলুপ্ত করে দিলেন, কারণ সংশোধনের জন্য তো সংবিধান সংশোধন কমিশন হয়েছে, তারা কাজ করছে, তারা অচিরেই সেটার প্রতিবেদন দিবে, হয়তো বা হুম। এই মাসেই দিয়ে দিবে, দিলে সরকার সেই অনুসারে কাজ করবে, তাইলে পরে আর সংবিধান সংশোধন নিয়ে কোনো বিতর্ক নাই। তো অলরেডি সরকার সেটা করে কাজ শুরু করেছে, রাজনৈতিক দলগুলো এতে সম্মতি দিয়েছে, তারাও হুম। বিভিন্ন কমিশনের সঙ্গে বৈঠক করছেন, কথা বলছেন, তারা তাদের মতামত দিচ্ছেন। তাইলে পরে আর আপনার সংবিধান সংশোধনের সুযোগ রইল না, রইল বিলুপ্ত করার। এখন হুম। বিভিন্ন জায়গায় হয়তোবা এটা ঘোষণাপত্রে তারা উল্লেখ করেনি, কিন্তু বিভিন্ন জায়গায় বলেছে যে তারা একটা গণপরিষদ গঠনের প্রস্তাব দিবে সংবিধান বিলুপ্ত হলে। বিলুপ্ত হলে হুম। গণপরিষদে নির্বাচন হবে, তারপরে সেখানে সংবিধান নিয়ে ডিবেট হবে, আপনি স্টেক হোল্ডারদের সঙ্গে কথাবার্তা হবে, গণভোট হবে, সংবিধান গৃহীত হবে, তারপর নির্বাচন হবে। এখন আপনি যদি এই পথে আগান তাইলে পরে কিন্তু আপনার কমপক্ষে 1.5-2 বছর সময় লাগবে। আজকেও যদি আপনি প্রসেস শুরু করেন, কমপক্ষে 2 বছর। সংবিধান নতুন করে প্রণয়ন করা তো মুখের কথা না, যে আপনি 300 জন মানুষ গণপরিষদে বসলেন, ধরলাম 300 জনের গণপরিষদ হলো, আপনারা বসলেন সকালে বসে বিকেলে সংবিধান ড্রাফট করে ফেললেন। বা এটা আদৌ সম্ভব কিনা, মানে একটি দেশের না জন্য। না, আমরা যদি হাইপোথেটিক্যালি হুম। ধরেও নেই, বাট ইট টেক্স টাইম, আপনার সময় লাগবে 2 বছর, দুই থেকে হুম। আমি বললাম তো আরো বেশি লাগবে, কমপক্ষে 2 বছর। এখন হুম। এই 2 বছর গণপরিষদ করবেন, সংবিধান করবেন, সেটা কি আপনি পারবেন? যেই জায়গায় চিফ অ্যাডভাইজার একটা টাইমলাইন দিয়েছে এবং আপনার বর্তমানে অন্যতম দুই স্টেক হোল্ডার সেনাবাহিনী এবং বিএনপি সহ তাদের যারা এলাই আছে তারা ওই টাইমলাইনে রাজি, তাইলে পরে তো আপনার এই মুহূর্তে গণপরিষদ করা সম্ভব না, এবং ওরা যেইভাবে রূপকল্প তৈরি করতে চাচ্ছে সেটা সম্ভব না। তো আমি যেটা, আপনার কি মনে হয় যে ছাত্ররা বারবার পিছু হটছে, মানে ছাত্রদের অপরিপক্কতার জন্য ওদের মানে কিছু বাস্তব আমি বাস্তব ভিত্তিক জ্ঞানের অপরিপক্ক, অভাব? অপরিপক্ক বলবো না, কারণ যারা আপনার জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের মেধা এবং বুদ্ধিমত্তা নিয়ে আমাদের খুব একটা সন্দেহ থাকার সুযোগ নাই, কিন্তু তারা যেটা হচ্ছে অন্যদের দ্বারা প্রভাবিত হচ্ছে আমার ধারণা। হুম। আমার ধারণা এই ছাত্ররা, হয় কি ধরেন ছাত্ররা তো কোনো ছিল না, ধরেন সুসংগঠিত একটা ছাত্র সংঘবদ্ধ ছাত্ররা ছিল, কিন্তু তাদের কোনো পলিটিক্যাল আইডেন্টিটি ছিল না, পলিটিক্যাল হুম। এস্টাবলিশমেন্ট ছিল না। তারা কোটা বিরোধী আন্দোলনের ডাক দিয়েছে, সেখান থেকে তাদের উপর যে দমন নির্যাতন হয়েছে সেই দমন নির্যাতনের প্রতিবাদে সারা দেশের মানুষ তাদের পক্ষে নেমেছে। এইখানে আপনার রাজনৈতিক দলগুলো ছিল, আপনার অরাজনৈতিক যারা ব্যক্তি তারা ছিল, আপনার ইসলামপন্থীরা ছিল, বামপন্থীরা ছিল, সবাই ছিল, সবাই মিলে কিন্তু হচ্ছে আপনার এই জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা হয়েছে। এখন এই হুম। আন্দোলন যখন সফল হলো, এই সফল হওয়ার হুম। পরে কিন্তু এক ধরনের আমরা ধারণা করেছিলাম যে এই আন্দোলন সফল হওয়ার পরে একটা সরকার গঠন হবে, সেটা যাই হোক, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, আমরা অনেক কথা বলেছি, বিপ্লবী সরকার না সাংবিধানিক সরকার, হোয়াট এভার, সরকার একটা গঠন হয়েছে। এই জায়গাটায় ধরেন
বিএনপির নিজস্ব একটা অবস্থান আছে রাজনৈতিক, তাদের একটা রাজনৈতিক নেটওয়ার্ক, ফিল্ড, মাঠ তৈরি করা আছে। নির্বাচন হলে তারা ক্ষমতায় আসবে কি আসবে না সেটা ভিন্ন বিতর্ক, কিন্তু যদি এই মুহূর্তে গণতান্ত্রিক নির্বাচন হয়, যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ নাই, পালিয়ে গিয়েছে, ওরা যদি নির্বাচনে আসতে না পারে তাহলে নির্বাচনে ভালো একটা জায়গায় থাকবে বিএনপি। তাহলে হুম বিএনপি যেটা করেছে আপনি দেখবেন এই সরকারের সঙ্গে খুব বেশি যে তাদের দূরত্বও নাই, মাখামাখিও নাই, তারা তাদের হুম জায়গায় অবস্থান করছে।